সমগ্র ভিডিওটি উৎসর্গীকৃত সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আজ আমরা নিজেদের বলতে পারি স্বাধীন, আমাদের দেশকে বলতে পারি স্বাধীন ভারতবর্ষ। তাই এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। নমস্কার, আমি অপূর্ব, আপনারা দেখছেন মিশন জিওগ্রাফি। আজকের এই ভিডিওটি কোনো একটি ভূগোল বিষয়ক ভিডিও নয়, এটি শুভেচ্ছা বার্তা আগামী 15ই আগস্টের। আমরা জানি সবাই যে আগামী 15ই আগস্ট আমাদের 71তম স্বাধীনতা দিবস, এবং সেই দিবসের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সকলকে, যারা এখন ইউটিউব চ্যানেলের ওপারে দেখছেন আমাকে, তাদের সকলকে জানাই শুভেচ্ছা। অন্যান্য যেসব চকোলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, এই ডে সেই ডের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে 1 মাস আগে থেকে তাদের কাউন্টডাউন শুরু হয়, আর 29 দিন, আর 28 দিন, আর 27 দিন। কিন্তু স্বাধীনতা দিবসের ক্ষেত্রে তেমন কাউন্টডাউন সেভাবে দেখা যায় না, যে আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত সেই স্বাধীনতা দিবস। এখন এই স্বাধীনতা দিবস বিষয়ক আমার আজকের এই ভিডিওটি হলো মূলত শুভেচ্ছা বার্তা। এখানে আমরা কথা বলবো কিছু বেসিক বিষয় সম্বন্ধে। এখন স্বাধীনতা দিবস বলতে গেলেই দুইভাবে ভাগ হয়ে যায় আমরা। কিছু মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ আমরা প্রকৃতই স্বাধীন, আবার কিছু মানুষ বিশ্বাস করে না আমরা এখনও পরাধীন। আমরা সেই বিতর্কে যাব না। আমরা যদি এখন বলি যে আমরা স্বাধীন, তাহলে তখনই চোখে পড়বে যে এখনও মানুষ আছে, এমন মানুষ আছে যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। এখনও এমন মানুষ আছে যেখানে মানুষ প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে। এমন মানুষ রয়েছে যারা বিচার পাচ্ছে না। এমন মানুষ রয়েছে চুরি ডাকাতির শিকার, ধর্ষণের শিকার। তখন কিন্তু দেখে মনে হয় যে না, তাহলে আমরা বোধহয় স্বাধীন নয়। অন্যদিকে আবার আমরা যদি বলি পরাধীন, তাহলে তখনই আমাদের চোখে আসে যে আজ আমরা মহাবিশ্বে রকেট পাঠাচ্ছি, আমাদের বিভিন্ন যান পাঠাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশ আমাদের কাছে আসছে তাদের বিভিন্ন স্যাটেলাইট আমাদের রকেটের থ্রু দিয়ে পাঠানোর জন্য। এখন সেগুলো দেখলে সত্যিই মনে হয় যে আজ আমাদের দেশ অনেক উন্নত, আমরা বোধহয় সত্যিই স্বাধীন। তো দুটি রূপই আছে আমাদের ভারতবর্ষের, আমরা সেই বিতর্কে যাব না। আমরা একটু অন্য বিষয়ে যাব, যে স্বাধীনতা মানে এখানে গণতান্ত্রিক স্বাধীনতার কথা না বলে আমরা বলতে পারি যে জ্ঞানের স্বাধীনতা। এখন জ্ঞানের স্বাধীনতার অনেক দিক হতে পারে। এখানে আমরা মূলত জ্ঞানের স্বাধীনতার যে মূল বিষয়, যেখানে প্রতিবন্ধকতা, সেটি হলো ভাষা। আমরা সেই নিয়েই মূলত এই আলোচনাটি শুরু করব। যে এখন জ্ঞান অর্জন করতে গেলে মূল যেটা দরকার সেটা হচ্ছে ভাষা। এখন সেই ভাষা কিন্তু অনেক সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমরা বলেছিলাম আমার প্রথম যে ভিডিও এই ইউটিউব চ্যানেলে, সেখানে আমরা বলেছিলাম যে আমি দেখেছি আমার যে স্কুল লাইফ, আমার কলেজ লাইফে প্রতিনিয়ত বাধা পেয়েছি ভাষার ক্ষেত্রে, যেখানে বাংলা ভাষাটা খুব একটা সাহায্য করে না। আজ আমাকে জানতে গেলে, ভূগোল জানতে গেলে আমাকে ইংরাজি শিখতেই হবে, তাছাড়া আমি ভূগোলের যে উচ্চতর শিক্ষা সেটা সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয়? অন্যান্য দেশে জাপান, রাশিয়া, তারা তো কই ইংরাজির ওপর এতটা তো ভরসা করে না, তাদের নিজেদের ভাষাই স্বাধীন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি বাংলা ভাষা আজও তার মূল জায়গায় যেতে পারেনি। এখন এই জিনিসটা, এই কথাটা আজকে নতুন কথা নয়, এটা বহু পুরনো কথা। সেটাকেই আবার নতুন করে বললাম যে ভাষার ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি ঘটেছে, বিশেষ করে অফলাইন শিক্ষার ক্ষেত্রে বলা যেতে পারে। বর্তমানে বিভিন্ন লেখকের বিভিন্ন লিখছেন, তারা বাংলা ভাষায় লিখছেন, ইংরেজি ছেড়ে বাংলায় আসছেন, যার মাধ্যমে আমরা মাতৃভাষায় জ্ঞান অর্জন করতে পারি। রবীন্দ্রনাথের সেই কথাটি বলতেই হয় যে মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ সম। তো মাতৃদুগ্ধ যদি আমরা না খাই, তাহলে প্রকৃত পুষ্টি আমাদের হবে না, এবং আমাদের প্রকৃত জ্ঞান সোজা কথায়
হবে না। আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই মাতৃভাষার বিকাশ প্রয়োজন। এখন এই প্রতিবন্ধকতা যতটা না অফলাইন ক্ষেত্রে আছে জ্ঞানের ক্ষেত্রে অর্জনের ক্ষেত্রে, অনলাইন ক্ষেত্রে আরও বেশি। আমি যদি কখনো অনলাইনে সার্চ করি বাংলা মাধ্যমে কোনো শিক্ষার কোনো টপিক, তো সেক্ষেত্রে দেখব নাই বরাবর তার রেজাল্ট, বেশিরভাগ ক্ষেত্রেই তা ইংরাজি রেজাল্ট শো করে। ইউটিউবের ক্ষেত্রেও সেই একই। আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমার এই চ্যানেলের উদ্দেশ্যই হলো বাংলা মাধ্যমে ভূগোল শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তো আমাদেরকে বর্তমানে এটা একটা সুখবর বলা যেতে পারে যে আমরা এই স্বাধীনতা, আজকে ৭১তম স্বাধীনতা দিবস, এবং আমরা এগিয়ে চলেছি। বেশ কিছু মানুষ এগিয়ে আসছেন অনলাইনেও বাংলা ভাষায় শিক্ষার ক্ষেত্রে। আমরাও চেষ্টা করছি আমাদের তরফ থেকে, মিশন জিওগ্রাফির পক্ষ থেকে। আপনারা জানেন যে আগামী 15ই আগস্ট আমাদের যে পত্রিকা, বহু প্রতীক্ষিত সেই পত্রিকা প্রকাশিত হতে চলেছে। আপনারা অবশ্যই তার মেম্বারশিপ নিয়েছেন, আপনারা তার পদ্ধতি অবশ্যই জানেন। যদি না জেনে থাকেন, আমার আগের ভিডিও তৈরি আছে কিভাবে আপনি মেম্বারশিপ নেবেন সেই পত্রিকার, তার ডিটেলস এখানে দেওয়া আছে। তো সেই পত্রিকাটিও সেই বলা যেতে পারে এই ভাষার পরাধীনতাকে কাটানোর একটা প্রচেষ্টা। যে পত্রিকায় আমরা, মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার যে পত্রিকায় আমরা চেষ্টা করেছি বাংলা ভাষায় ভূগোল শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, সেখানে আমাদের বিভিন্ন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, আমাদের যারা সম্মানীয় শিক্ষক, তারা আমাদেরকে সাহায্য করেছেন সেই পত্রিকার প্রকাশের ক্ষেত্রে। প্রতিনিয়ত তারা সাহায্য করে চলেছেন। আমরা সত্যিই সৌভাগ্যবান যে এত মানুষ, এত গুরুত্বপূর্ণ মানুষ তারা এগিয়ে আসছেন আমাদের পত্রিকার উন্নয়নের জন্য, আপনাদের পত্রিকার উন্নয়নের জন্য। আমাদের বলাটা ভুল হবে, বলা যেতে পারে যে আপনাদের পত্রিকার উন্নয়নের জন্য প্রচুর মানুষ এগিয়ে আসছে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। এবং আপনারাও যথাযোগ্য সাড়া দিয়েছেন এই পত্রিকা সম্বন্ধে। খুব তাড়াতাড়ি 15ই আগস্ট আমরা বের করতে চলেছি সেই পত্রিকা। আশা করছি আপনাদের কাছেও খুব তাড়াতাড়ি সেই পত্রিকা আপনাদের হাতে পৌঁছাবে। এবং যে শিক্ষার কথা আমরা বলছিলাম, যে শিক্ষায় যে জ্ঞানের পরাধীনতার কথা আমরা বলছিলাম, সেই পরাধীনতার শৃঙ্খল কিছুটা হয়তো আমরা মুক্ত করতে সক্ষম হব সেই মাধ্যমে। অনলাইনেও আমি চেষ্টা করে চলেছি ইউটিউবের মাধ্যমে। যখন প্রথম এই চ্যানেলটি তৈরি করেছিলাম তখন জানতাম না যে মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হব। আপনারা জানেন সেটা, যে এই চ্যানেলের পুরনো নাম ছিল লার্ন জিওগ্রাফি। এবং পরবর্তীকালে আমি যে কাজটি হয়তো 3 মাস আগে থেকে শুরু করেছি, 3 বছর আগে থেকে সৌরভ নামে আর একটি আমার থেকে জুনিয়র, যদিও সে চেষ্টা করে চলেছে বাংলা মাধ্যমে মানুষের কাছে ভূগোল শিক্ষাকে পৌঁছে দেওয়ার। তার সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তাকে প্রস্তাব রেখেছিলাম যে আমরা একসঙ্গে কাজ করতে পারি। তিনি সাড়া দিয়েছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তিনি তার ওয়েবসাইটটা দেখলেই বোঝা যায়, এখন তার বলা ভুল হবে, বলাটা উচিত যে মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার যদি আপনি ওয়েবসাইট দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিশ্রম তিনি করেছেন। এবং তার আমাদের এই মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার আর যারা মেম্বার এতদিন ধরে আছেন তারা কি পরিশ্রম কাজ করে চলেছেন সেই সাইটটির ওপর, তাতে কত জ্ঞানের ভান্ডার সেই ওয়েবসাইটটিতে রয়েছে। তাই প্রত্যেকেই অনুরোধ করব সেই ওয়েবসাইটটি ভিজিট করুন, যাতে আপনারা আরও বেশি বেশি করে বাংলা মাধ্যমে শিক্ষা বা বাংলা মাধ্যমে জ্ঞানের যে পরাধীনতা তার শৃঙ্খল কাটাতে আমরা সকলে মিলে পারি। আবারও বড় বড় কথা বলবো না, আমরা জানি আমাদের নিজেদেরই অনেক ভুল রয়েছে, আমাদের ভুল ত্রুটি কাটিয়ে উঠতে হবে। আমাদের এই ৭১তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামী দিন আপনাদের যেন আপনারা স্বাধীনভাবে জ্ঞান অর্জন করতে পারেন। জ্ঞানের যে পরাধীনতা, আশা করছি আমরা সকলে মিলে, আপনারা সকলে মিলে সেই জ্ঞানের পরাধীনতার শৃঙ্খল আমরা মুক্ত করবই। বাংলা মাধ্যমে ভূগোল শিক্ষাকে আমরা চূড়ান্ত জায়গায় নিয়ে যাবই, এই আমাদের শপথ করি এই ৭১তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে। সকলে ভালো থাকবেন, অনেক অনেক ভালো কাটাবেন আগামী স্বাধীনতা দিবস এবং তার পরবর্তী জীবন। এগিয়ে চলুন, সঙ্গে নিয়ে ভূগোল শিক্ষাকে আমাদের পৌঁছাতে হবে প্রতিটি ঘরে, ভূগোলকে নিয়ে যেতে হবে প্রতিটি ঘরে বাংলা মাধ্যমে ভূগোল শিক্ষাকে। আমি তার চেষ্টা করব। আমাদের মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার প্রতিটি মেম্বার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে, আপনারাও চেষ্টা করুন কীভাবে আরও ভালোভাবে ভূগোল শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, বাংলা মাধ্যমে পৌঁছে দেওয়া যায়। আবারও একবার প্রত্যেককে আমার বড়দের প্রণাম এবং আমার থেকে ছোটদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা